শ্রেয়াস আইয়ার তো আইয়ার নেই ফাইয়ার হ্যাঁ। লখনৌকে হারিয়ে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ জিতে নিল পাঞ্জাব। সুপার ক্লাস আর পাওয়ারের মিশ্রণ এখন পাঞ্জাব সুপার কিংস। ঋষভ পান্তকে দেওয়া 27 কোটি টাকা কেড়ে নিতে চাই সঞ্জীব গোয়েঙ্কা। সিএসকে 2025 আইপিএল তে টাটা বাই বাই। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। কেকেআর থেকে তাকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু পাঞ্জাবের হয়ে স্বপ্নের ফর্মে রয়েছে শ্রেয়াস আইয়ার। আইপিএলে অ্যাজ এ ক্যাপ্টেন হয়ে পর 8টি ম্যাচ জিতে নিলেন তিনি। লখনৌ প্রথমে ব্যাট করে রান করেছিল 171 রান 7 উইকেটের বিনিময়ে। পাঞ্জাব মাত্র 16 ওভার 2 বলে 177 রান করে ফেলে। সিমরন সিং, শ্রেয়াস আইয়ার আর নেহাল ওয়াদেরার দুর্দান্ত ব্যাটিং। এখনো পর্যন্ত এই তিনটে টিম অর্থাৎ ব্যাঙ্গালোর, দিল্লি আর পাঞ্জাব একটি ম্যাচও হারেনি। পয়েন্ট টেবিলের দিকে চোখ রাখতেই চোখ পড়বে সিএসকে এর দিকে। তার কারণ 2025 সালের আইপিএল টিম সিএসকে এর একদম আউটডেটেড। মডার্ন ডে ক্রিকেটে এরকম টিম বানানোটা মোটেই ঠিক হয়নি ধোনির। আর সে যে ম্যাচ জিতিয়ে দেবে এটি ভাবাও এখন ভুল। সমস্ত টিমের ওপেনিং স্লট দেখুন আর সিএসকে এর ওপেনিং প্লেয়ারদের দেখুন। আর আমাকে দেখবেন আপনারা, তাই করতে হবে আমার ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে করতে হবে সাবস্ক্রাইব। আইপিএল সবে তো শুরু, আইপিএল এখন অনেক বাকি রয়েছে, কিন্তু তবে এবার বোঝা যাচ্ছে যে দিল্লি বলুন বা পাঞ্জাব বা ব্যাঙ্গালোর, কেউ না কেউ একটা এবার ভালো স্থান দখল করতে চলেছে। কংগ্রাচুলেশন মুম্বাই ইন্ডিয়ান্স, কাম ব্যাক করলো তারা। অশ্বিনী কুমারই প্রথম প্লেয়ার যে তার আইপিএল এর ডেবিউ ম্যাচে 4টি উইকেট নিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সে একমাত্র জুনিয়র প্লেয়াররা দুর্দান্ত খেলছে, সে বিঘ্নেশ পুতুরি বলুন বা অশ্বিনী কুমারই বলুন না কেন। মুম্বাই ইন্ডিয়ান্স তাদের পুরনো গৌরব অবশ্যই ফিরে পারবে, কিন্তু সিএসকে অধঃপতনের পর অধঃপতন হতে চলেছে। আজকে দুর্দান্ত ম্যাচ রয়েছে ব্যাঙ্গালোরের সঙ্গে গুজরাটের। আমরা মোহাম্মদ সিরাজের সঙ্গে বিরাট কোহলির কেমিস্ট্রি দেখতে পাবো। কেকেআর এর নেক্সট ম্যাচ হায়দ্রাবাদের সাথে। দেখা যাক কেকেআর মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে গোহারান হারের পর আবার তারা কামব্যাক করতে পারে কিনা।